দীর্ঘ ১ বছর পর আমি চিংড়ি কিনে নিজের বিপদ নিজে হাতে ডেকে এনেছি। আমি নিজে হাতে আজকে সকালে যেয়ে দেন চিংড়ি আনছি। একটা কথা বলে না যে মেয়ে মানুষের জিবার লোভ আর ছেলে মানুষের মেয়েদের প্রতি লোভ, এই দুইটা জিনিস কন্ট্রোল না করতে পারলে কিন্তু সমস্যা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ভাইয়া বলছে কি যে একটু বাজারে যেও কিছু লাগলে আইনো, তো টাকা দিয়ে গেছে। তো আমি আবার চিংড়ি ইলিশ মাছ এগুলো ভীষণ পছন্দ করি। তো এটাই আজকে আমি কিনে আনছি। আর দেখেন কিনে এনে কিন্তু আমি কত পরিমাণে ঘেমে গেছি, একদম বড়গুলা না, ছোটোগুলাই কিনে আনছি। মানে খেতে ইচ্ছে করছে। ওই যে একটা আমাদের গ্রামের ভাষায় বলে যে মেয়েদের জীবালোভ আর পুরুষদের নারীদের প্রতি লোভ, এই দুইটা লোভ যদি সামলাতে না পারে তাহলে কিন্তু সমস্যা। দীর্ঘ 1 বছর পর যখন চিংড়িটা কিনতেছিলাম বাসায় এসে, মানে তখন থেকে যেন জিভায় আমার পানি পড়তেছিল এইরকম, যে দীর্ঘ 1 বছর পর চিংড়ি খাবো। আর দীর্ঘ 1 বছর পর কেন চিংড়ি কিনছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো সবাই প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো আমি চিংড়ি কিনে আনছি, এনে রান্না করব। তো শাকগুলা কিনে আনছি আর মিষ্টি কুমড়া কিনে আনছি। এই কয়টা বাজার তিনটা, এক মোটা শাক আর মিষ্টি কুমড়া 1 কেজি আর এই চিংড়ি মাছ 1 পোয়া, 250 টাকা। মানে 250 টাকার বাজার এখানে, বলেন কি বলবার, কিছুই বলার নাই। তো যাই হোক, চিংড়িটা ভুনা করতেছি, দেখেন কত লোভনীয় হয়েছে এবং কত মজাদার, বুঝতেই পারতেছেন কালার দেখে। আমি নিজের হাতে নিজে বিপদ ডেকে আনছি। এখন কাকে কি বলবো, আমাদের স্ক্যাবিস ছিল, শরীরে উঠছিল স্ক্যাবিস সবার জন্য, মানে আমাদের সবারই উঠছিল। ওঠার পর এটা একটা চুলকানি জাতীয় জিনিস, যাদের হয় নাই তারা জানবেন না। চুলকাইতে চুলকাইতে একদম শরীরের অবস্থা খারাপ বানায় ফেলে। এই জন্য দীর্ঘ 1 বছর আমরা কিন্তু চিংড়ি ইলিশ মাছ এগুলো খাই না। মানে এগুলো খেলে বেড়ে যায়। কোরবানি ঈদে গরু গোস্ত বেশি খাওয়ার কারণে, রেগুলারই খাওয়ার কারণে কিন্তু কোরবানি ঈদে হালকা হালকা উঠছিল। গরু গোস্ত খাইলেই ইয়া হয়। তো আমি বাবুকে বলতেছিলাম, ময়না তোমারও চিংড়ি অনেক লাইক করো তাই না? বাবু হেসে বলতেছিল হ্যাঁ। তো আপনাদের ভাইয়াকে না আমি অনেকবার বলার পরে যে একটু চিংড়ি এনো চিংড়ি এনো, ওই কিন্তু আনে না। তো আজকে আমি নিজে দেখে মানে লোভ আর সামলাইতে পারি না, ইলিশ কিনতে চাইছিলাম। তো ভাবছি যে ইলিশের দামটা বেশি, আচ্ছা চিংড়িটাই কিনি। তো চিংড়ি কিনে এনে দুপুরে খাইছি, ঠিক আছে। যে একটু বিকাল হওয়া শুরু করছে, মানে আমারও চুলকানো শুরু করে দিছে, বাবুরও চুলকানো শুরু করে দিছে। এইরকম অবস্থা, মানে পায়ে চুলকাইতে চুলকাইতে অলমোস্ট স্ক্যাবিস উঠেই পড়ছে। তাহলে 1 বছর পর নিজের হাতে নিজে বিপদ ডেকে আনলাম না, বলেন? এজন্যই বললাম যে 1 বছর পর নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। আর এক মোটা, ওই ছোট্ট একটু মোটা আপনার কলমি শাক 15 টাকা আটি নিচ্ছে। আর আমি উঠাই দিচ্ছিলাম, বাবু দেখাচ্ছিল যে আমাকে দাও আমাকে দাও। বাবু অনেক পছন্দ করে। ওই যে আমাদের আপনাদের ভাইয়া বড় বড় চিংড়ি আনে, কিন্তু যেহেতু চুলকানি হয়েছে যে স্ক্যাবিস, এর জন্য দীর্ঘ 1 বছর পর চিংড়ি আনলাম। আর আপনাদের ভাইয়া সবারই ভাতগুলো বেড়ে দিতেছিল। একটা কথা বলে জানেন যে নুন ভাত খাও আর ডাল ভাত খাও, দুইটা মন দুইটা পরাণ এক জায়গায় থাকো, নুন ভাত খাইলেও শান্তি পাবা। তো স্বামী স্ত্রীর তো এইরকমই আল্লাহ তালার দেওয়া নিয়মত, তাই না? দুইটা পরাণ এক জায়গায় থাকলে নুন ভাত ডাইল ভাত খাইলেও জানি ভাল লাগে। তো স্বামীর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি, সিরিয়াসলি বলতেছি। অনেক মজা হয়েছে মাছটা, মানে মাছ ভুনাটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।